আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এসেছিলাম সমুদ্র পাড়ে একটু ঘোরার জন্য। প্রবাস জীবন, একটু জুমার দিন হাফ ডিউটি করে এসেছিলাম একটু ঘোরার জন্য। তো এসে দেখলাম যে সমুদ্রের সাথে একটা ওয়াল আছে, যেটা অনেক পুরানো পাথর। এটা প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো শিল্পী দিয়ে হয়তো তৈরি করা আছে, কিন্তু এটার যে শিল্পী তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। দেখেন এই ডিজাইনটা কোনো মানুষের দ্বারাই করা সম্ভব। এখান থেকে নিয়ে সামনে আরো আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে পাথর, যে পাথরটা সমুদ্রের সাথে, এই দিকটাই সমুদ্র, এই যে সমুদ্র, এই সমুদ্রের পানি এখানে এসে ধাক্কা লাগে এই জায়গাটাই, এই পাথরের সাথে। তো এই যে পাথরের ডিজাইনটা দেখেন, পানিতে এসে ধাক্কা লেগে লেগে ডিজাইনগুলি হয়ে গেছে এভাবে কেটে কেটে। এই ডিজাইনটা যিনি করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, সুবহানাল্লাহ। এগুলি দেখলে আত্মাটা ভরে যায়। আপনারা দেখবেন ইনশাল্লাহ, যখন ভিডিওটা আপলোড করবো আপনারা দেখবেন, দেখে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তুমি যেদিকেই তাকাও না কেন আমার নিয়ামত, কিন্তু আমার সৃষ্টিকে কখনো চোখ ফেরাতে পারবে না সৃষ্টি থেকে। এটা হলো সেই জায়গা। এটা দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ামতের কথা বা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কথা মনে হয়ে গেল, যে কত সুন্দর করে বিভিন্ন জায়গায় এক একটি জয়েন্ট করে লাগানো আছে, এক একটি পাথর এক একটি ভাবে, যেন মনে হচ্ছে যেন কোনো চিত্রকার হাত দিয়ে এটাকে এঁকেছে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়েছে। এটা মানুষের পক্ষে করা কখনোই সম্ভব না। মানুষ এত সুন্দর করে জায়গা মতো এত সুন্দর সেটিং করা কখনোই সম্ভব না। ওই দিকটা ওখান থেকে শুরু হয়েছে, আর এখানে এসে এই জায়গায় এসে শেষ হয়েছে। এটা একটি পাহাড় মতন ছিল, যেটা পানির ধাক্কায় এমনভাবে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এমন আরও সুন্দর সুন্দর বিভিন্ন ভিডিও পেতে এই পেজটিকে আপনারা ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।